কেউ খায় তার শরীরে উপকার অনেক রকমের হবে, তাই না? তাই এই হরিনামটা হয়ে গেছে সেই স্থিতর সময়। তাই ভালো লাগুক আর না লাগুক পড়তে হবে গীতা, আর ভালো লাগুক আর না লাগুক খেতে হবে পিতা। হরি হরি বল, হরি বল। ভালো লাগবে না, ওরমতেই ভালো লাগবে না, তবু জোর করে করে আসতে হবে, জোর করে বাড়ির সবাইকে নিয়ে এসে এখানে। আপনি এসেছেন, আপনার পরিবারে কি কেউ কি আছে? নিয়ে আসুন, ওদেরকে নিয়ে আসার কর্তব্য হলো আপনার। কেন? আপনাকে ভগবান সেই শক্তিটা দিয়েছে, সেই কৃপা করেছে, তাই আপনি বসেছেন। কিন্তু আপনার পরিবারের হাতটাকে ধরে নিয়ে আসুন এই জায়গায়, এই জায়গায় নিয়ে আসুন। তবে ওরাও তো আপনার সঙ্গে বারাবার হবে। হ্যাঁ, বাসে উঠেছি, আমার সঙ্গে আছে 10 জন, তাহলে আমি যদি আমার টিকিটটা কেটে নিই, তাহলে আর যে 9 জন আছে, ওই 9 জনকে তাহলে কি এমনি বাদ নিয়ে যাবে বা গাড়িতে করে নিয়ে যাবে না? সবাইকে টিকিট দরকার, সবাই পয়সা দরকার। ঠিক একই একই, একটু ভেবে দেখুন, আমরা সবাই তো একদিন চলে যাবো, তাহলে আমার করুণা নিয়ে আমার ছেলে পার হতে পারবে না? হ্যাঁ, আমি তো হরিনাম করছি, আমি যে ফলটা পাচ্ছি, তাহলে আমার এই যে কর্মফলটা আমার ছেলে ভোগ করবে না, তাহলে আমি করব। তাহলে ওকেও নিয়ে আসতে হবে এই জায়গায়, বুঝলেন? প্রত্যেককে বলছি আমি, এই যে মা বসেছে, আমি এনাকে শুধু উদ্দেশ্য করে আজকে বলছি ঠিকই কথা, কিন্তু আপনারা সবাইকে বলছি, পরিবারের সবাইকে নিয়ে আসুন। হ্যাঁ, সবাইকে নিয়ে আসুন এই জায়গায়। শুধু যাত্রা শুনতে যাবে, যাত্রা শুনবে, গাজন শুনতে যাবে, অর্কেস্ট্রা শুনবে, বাউল শুনবে, যেগুলো শুনে কোনো উপকার হবে না, সেইগুলোই ছেলে মেয়েরাদের এখন আকর্ষণ। ওদের ওই আকর্ষণটা থেকে দূরে করুন। আমার বাড়ির সাইডে অর্কেস্ট্রা, যাত্রা সবই হয়। আমার ছোট ছেলে আছে 5 বছরে, আমার পরিবারের সবাই আছে, আমার পরিবারের একজনও ওই জায়গাটাকে উপস্থিত হয়। যেখানে ভাগবত হয় ওখানে সবাই যাই আমরা, কিন্তু ওই জায়গাতে আমরা কেউ পাও নেই। কেন? ওখানে কলি আছে, ওখানে গ্রাস করবে, আমাদের সুখটাকে কেড়ে নেবে। আমরা যতটা সুখ করেছি, আমাদের যতটা ভালো করেছি, ভালো কর্ম করেছি, সবটাই আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে ওই জায়গাও কাউকে পাঠাবে না। পাঠাতে যদি হয়, নিয়ে আসুন ভাগবতের আসরে, নিয়ে যান কীর্তনের আসরে, যাত্রার আসরে নয়। বুঝেছেন? জয় রাধে, হরি বল। তাহলে চলুন, আজকে বড় ব্রাহ্মণ মন্দিরে এসে বড় ভালো লেগে যাওয়ার পর ছোট ব্রাহ্মণকে বললো, বাবা আমি এই মন্দিরে কয়েকটা দিন থাকতে চাই, তুই আমায় কয়েকটা দিনে ডাক। ছোট ব্রাহ্মণ বড় ব্রাহ্মণ থাকার জন্য আশা করেছে, তাই ভগবানের ইচ্ছা বলুন আর প্রাকৃতিক দুর্যোগ বলুন, ওই বড় ব্রাহ্মণের একটা বড় রোগ হয়ে গেল। কি না, এখন সবাই জানি আমরা করোনা সম্পর্কে, তৎকালীন এই করোনার মতন একটা রোগ ছিল, কি বিছুচি বা কলেরিয়া রোগ। আর সেই রোগটা হয়ে গেল বড় ব্রাহ্মণের। এই রোগের লক্ষণ কি? ঘন ঘন বমি করবে, ঘন ঘন মল ত্যাগ করবে, আর বমি করতে করতে মল ত্যাগ করতে করতে অসান হয়ে যাবে, আর অসান হয়ে কবে কখন যে এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে তাও নিজেও জানতে পারবে না। তাহলে সেই রোগটা হয়েছে বড় ব্রাহ্মণের। সকল ভক্তরা তুমি বড় ব্রাহ্মণকে ঘরে নিয়ে বসে থেকো না, ওর যে রোগটা হয়েছে আর বাঁচবে না, আর বাঁচবে না, চলো 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 চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। তাই সবাই পালাতে শুরু করেছে ছোট ব্রাহ্মণে যাওয়ার জন্য। যেই না এক পা বাড়িয়েছে, নিজের বিবেক দংশন করে বলছে, কিরে কিরে, তুই যাকে বাবা বলে বাড়ি থেকে নিয়ে এলিস, হ্যাঁ, তার এমন অবস্থায় তুই তাকে একা ফেলে চলে যেতে পারছিস? হ্যাঁ রে, তোর যদি নিজের বাবা হতো তুই পারতিস? এই অবস্থাটাকে ছেড়ে যেতে পারতিস না তুই? তাহলে তুই তোর নিজের বাবার মতো ওনাকে বলে নিয়ে এসেছিলিস, আর তার এমন সময়ে তাকে এইভাবে অসহায় করে তুই যেতে পারছিস? যে নিজের বিবেক এমন দংশন করছে, আর ছোট বিপ্র যেতে পারলো না। কি করলো? ওই যে মল ত্যাগ করছে বাবা, ওই হাতে করে মলগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, বমিগুলো হাতে তুলে পরিষ্কার করে দিচ্ছে, গরম তেল মালিশ করে দিচ্ছে, অদূর থেকে কবিরাজি ঔষধি আনছে। আর একটা কাজ করছেন কি জানেন বাবা? ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণামৃত ধোয়ানো জল বড়বিপ্রের বদনে দিচ্ছে। এইভাবে দিতে 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 ভগবানের একদিন করুণা নেমে এলো। কিভাবে না, ওই যে বিশ্বাসে
বিশ্বাসে মিলাই বস্তু বড় কি বহুদূর। বিশ্বাস করেছিল বলে আজকে ওই বড় ব্রাহ্মণের জন্য ওই যে চরণামৃতনা ধোয়ানো জল যেই না বদলে দিচ্ছে, দিতে 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 ভগবানের আশীর্বাদ পেয়ে গেল। তাই দেখুন আজকে বড় ব্রাহ্মণ একটু একটু করে সুস্থ হচ্ছে। কেমন করে না, পায়খানাটা বন্ধ করলেন, বমিটা বন্ধ করছে, এক পা দুপা করে চলতে পারছে। আজ বড় ব্রাহ্মণ পুরোপুরি সুস্থ হয়ে গেল। হরি হরি বল। আর সুস্থ হয়ে ছোট ব্রাহ্মণকে আমার কাছে আয়, এইবারে হাত লেগে ধরে হাঁটতে হাঁটতে চলে গেলেন মন্দিরে। আর মন্দিরে গিয়ে মন্দিরের দরজা জানলা বন্ধ করে এক হাতে তিল তুলসী নয়ে আচ্ছা ছোট বিপ্লবকে কথা দিচ্ছে। কেমন করে গো, ওগো তিল তুলসী লইয়া ঘটিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা। আমার কন্যা রাজস্বীরে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বীরে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বীরে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজস্বীরে দিলাম তোরে ভিক্ষা। হাতটা দিয়ে না 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 না, আপনি কি বলছেন বাবা ঠাকুর, এটা আপনি কি বলছেন? আরে আপনি হলেন জমিদার মানুষ, আমি হলাম রাস্তার ভিখারি। আমি চাই না আপনার জমিদার বাড়ির জামাই হতে, আমি চাই না। তাছাড়া কি জানেন তো, আপনি তো সবই জানেন, আমার আত্মীয় পরিবার ছেলে মেয়ে আমার কেউ নেই। তাই আমি চাই না আপনার ওই রাজকন্যাকে আমি বিবাহ করতে। না বাবা ঠাকুর, এমন কথা আপনি বলবেন না। বরাবর আরে আমার কন্যা, আমি কার সঙ্গে বিয়ে দেব না দেব সেটা আমার ব্যাপার তো। আচ্ছা আমি যদি আমার মেয়েকে তোর সঙ্গে বিবাহ দেয় তাহলে তোর এত আপত্তি হচ্ছে কেন রে? হ্যাঁ, আমি যখন মনে করেছি তোর সঙ্গে বিবাহ দেব তো আমি দেবই। তাই ছোট ব্রাহ্মণ বলে বাবা ঠাকুর আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, আপনি কথা দিয়েও যদি না কথা রাখতে পারেন তাহলে আপনাকে যে নরকে যেতে হবে। তাহলে আপনি এই তীর্থ বাক্য যাতে না মিথ্যে হয়, তাহলে আমাদের এই দুইজনের যে কথা, এই কথার মধ্যে আপনি আজকে গোপালকে সাক্ষী রাখুন। তাই গোপালকে সাক্ষী রেখে বড় ব্রাহ্মণ কথা দিচ্ছে, তুমি আমার সাক্ষী থেকো। রক্ষা করিতে পারি তুমি আমার সাক্ষী থেকো, ও দয়াল হরে, ও তোমার কৃপায় আমার কথা, ও রক্ষা করতে পারি। তুমি আমার সাক্ষী থেকো, তুমি আমার সাক্ষী থেকো, ও হে দয়াল হরে, ও তোমার কৃপায় আমার কথা রক্ষা করিতে পারে। তুমি আমার সাক্ষী থেকো, ও দয়াল হরে, তোমার কৃপায় আমার কথা ও রক্ষা করতে পারে। তাই ভগবানের কাছে সাক্ষী করে এবারে চলে যাচ্ছে যে যার বাড়িতে। তাই চলছেন কোথায় গো, ও বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, ও বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ, বিদ্যানগরে এলেন দুইজন ব্রাহ্মণ। তীর্থযাত্রা করে তারা করিলা গমন, তীর্থযাত্রা করে তারা করিলা গমন, তীর্থযাত্রা করে তারা করিলা গমন, তীর্থযাত্রা করে তারা করিলা গমন। আনন্দ ভরে না, আনন্দ ভরে না, আনন্দ ভরে না, আনন্দ ভরে না, আনন্দ
ধরে না জয় গৌর জেলারে হৃদয় গৌর হরি বল। তাহলে দেখুন বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ যে যার বাড়িতে ফিরে এসেছে। ফিরে আসার পর মেয়ের বিয়ে দিবে বলে কথা দিয়েছে। তা সেই রাত্রিবেলায় বড় ব্রাহ্মণ তিন ছেলেকে ডাকছে, বড় খোকা, মেজ খোকা, ওরে ছোট খোকা, ওগো শুনছো? কই গো? তুমি এসো, তুমি এসো, এসো এসো। সবাই এসেছে। সবাই আসার পর বড় ব্রাহ্মণ বলল, শোনো, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার যে রোগ হয়েছিল আমি সেই রোগের বাঁচতাম না। আমি বেঁচে ফিরে এসেছি শুধুমাত্র একজনের জন্য। সেটা কে? সেটা হলো ছোট ব্রাহ্মণ। ওই ছোট ব্রাহ্মণের জন্য আমি বেঁচে ফিরে এসেছি। যেই না ছোট ব্রাহ্মণের কথা বলেছে, বড় ছেলে বলছে, বাবা তবে তুমি এক কাজ করো, ওই ছোট ব্রাহ্মণের জন্য যখন তুমি বেঁচে ফিরেছো, তাহলে আমাদের তো অনেক জায়গা জমি আছে, তবে এক কাজ করো, আমাদের এই জায়গাটা ওকে এক বিঘানার জায়গা দিয়ে দাও। বলে রে, ওকে আমি জায়গা দেবো বলে বলি না। বুঝে ছেলে বলছে, বাবা তবে এক কাজ করো, কিছু টাকা দিয়ে দাও। বলে না রে বাবা, ও টাকাও নেবে, ও খুব বৈষ্ণব তো, ও টাকাও নেবে না রে। এবার ছোট ছেলে বলছে, বাবা তাহলে এক কাজ করো, একদিন আমার বাড়িতে ডেকে একটু ভালো মন্দ রান্না করে ওকে ভালো মন্দ যদি খাইয়ে দাও। বলে না 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 না, ওকে আমি খাওয়াবো বলি না, ওকে আমি জায়গা দেবো বলি না, আমি টাকা দেবো বলি না। তাহলে বাবা, ওরে খোকা শোন শোন শোন, তোদের সঙ্গে কথাটা বলাটা আমার খুব দরকার। তাই জানিস বাবা, আমি ওকে কথা দিয়েছি, তোদের বোন যে রাজশ্রী আছে, ওই রাজশ্রীর সঙ্গে ওর আমি বিবাহ দেবো বলে একেবারে পাকাপুকি করে কথা। বাবা তুমি কি বললে বাবা? কি 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 বললে? আমার 7 নয় 5 নয়, আমার একটা মাত্র বোন, আর তুমি সেই বোনকে নাকি ওই বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, বাড়ি নেই, ঘর নেই, ওই অকুলীন চাল চুলোহীন ব্রাহ্মণের সঙ্গে মিলে তোমার সাহস তো বন্ধ নয়। ও শুধু তোমার একার মেয়ে নয়, ও হলো আমাদের বোন। তাই দাদা হিসেবে আমাদের একটা কর্তব্য আছে, কান খুলে শুনে নাও, এটা হতে পারে না, আমরা কেউ রাজি নয়। তোরা এমন করে অবাক করিস না। দেখ 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 একটু একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ দেখ দেখ, আমাকে সে ভালো করেছে, হয়তো পড়ে যেতাম, ওই আমাকে শুধু ভালো করেছে। তা আমি ওকে কথা দিয়েছি, জানিস, আমি ওকে কথা দিয়েছি তোদের বোনের সঙ্গে ওকে আমি বিবাহ দেবো বলে। তোরা অবাক করিস না বাবা, হবে না হবে না, বিয়ে কখনোই হবে না। শোনো বাবা, ওই বড় ওই ছোট ব্রাহ্মণ যদি কোনোদিন তোমার কাছে এসে এই বিয়ের প্রস্তাব দিয়ে আসে, তুমি একটাই কথা বলবে, কি? শোনো না, আমার বয়স হয়ে গেছে, আমি যে কাকে কি কথা দেই আমার কোনো মনে নেই। না 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 না, আমি একেবারে মিথ্যে কথা বলতে পারবো না। আমি একেবারে মিথ্যে কথা বলতে ঘটের মোড়া বসে ভিড় দিয়ে। শোনো, ছেলেদের কথাগুলো তুমি যদি না বলতে পারো, আমার একটা মেয়ে আমি জানি কত ভালো জামাই করবো। তুমি সেই অকুলের ব্রাহ্মণ, এই যে শোনো, তুমি যদি ওই অকুলের ব্রাহ্মণের সঙ্গে আমার মেয়ে দিয়ে দাও, আমি কি করবো? আমি বিষ খেয়ে আত্মহত্যা। তোমরা আমার কথা বলে না, আমি কি করবো? শোনো শোনো স্বামী, এই কথাটা তোমাকে বলতেই হবে। তোমার বয়স হয়ে গেছে, কাকে কি কথা দাও তোমার কোনো মনে নেই। আর এই কথা যদি তুমি না বলো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বড় ব্রাহ্মণ মনের দুঃখে কাঁদছে, ভগবান আমি ব্রাহ্মণ মানুষ, আমি ব্রাহ্মণ মানুষ হয়ে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে, আমি ভগবানের কাছে কথা দিয়ে যদি আমি কথা যদি না রাখতে পারি, তাহলে আমার বেঁচে থেকে মরে যাওয়া দুটোই সমান। আমি মরে গেলে আমাকে নরকগামী হতে হবে। ভগবান আমি এখন কি
করবো? তাই বড় বিপ্র ভগবানের চরণে ছড়া রয়েছে, মোর ধর্ম রক্ষা করো, না মরে নিজ জন, তব চরণে প্রভু আমি নইনু সদ। হরি বল। তাই ভগবানের চরণে শরণ নিয়েছে, তাই ভগবানের চরণে শরণ নিয়েই আছে বাড়িতে। এবার ছোট ব্রাহ্মণকে তো কথা দিয়েছে বিবাহ দেবে বলে, তাই ছোট ব্রাহ্মণ কি করেছে, একদিন ওই বড় ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। আর বাড়িতে গিয়ে ডাকছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর বাড়িতে আছেন? কে রে? কে? ছোট, বস। এই কে আছিস রে? এই চা, একটু ভালো মিষ্টি আর একটু জল নিয়ে আয় তো। বলে, বাবা ঠাকুর আজকে আমি মিষ্টি কিনতে আসি না তো। কি জানেন তো বাবা, আপনি ভালো আছেন তো? আপনার মুখটা দেখে এমন লাগছে কেন? কি হচ্ছে? আপনার মুখটা এমন করে শুকনো হয়ে আছে। বাবা শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, তার তুই কি মনে করে এলিস? না বাবা, আপনি তো সবই জানেন, আমার আপনজন কেউ নেই। তাই কি বলতে জানেন বাবা ঠাকুর, আমি এসেছি আপনি সেটি বৃন্দাবনে, কি করে বলি, নিজের বিয়ের কথা লজ্জা করে না? হ্যাঁ, আপনারা বিচার করেন তো, কেউ একটা নিজের বিয়ের প্রস্তাব যদি একটা ছেলের মাকে যে বলে, হবে পারবো? লজ্জা করবে। তাই বড় ছোট ব্রাহ্মণ, বাবা ঠাকুর আপনি সেই যে বৃন্দাবনের কথাটা দিয়েছিলেন, একটু মনে করুন কথা। আপনি কিছু মনে করতে পারছেন না বাবা ঠাকুর? একটু একটু মনে করে দেখুন না। আপনি বলেছিলেন না, আপনি তো সবই জানেন, আমার বাবা মা ভাই বোন কেউ নেই। তাই আমাকে জানেন তো, আমার বাড়িতে তো একটু আয়োজন করতে হবে তো। তাই বাবা আমি এসেছি বলতে কি জানেন, আপনি সেই যে বলেছিলেন না যে আপনার কন্যা রাজশ্রীর সঙ্গে আমার বিবাহ দেবে বলেছিলেন না, তাই বাবা আমি এসেছি। সেই দিন কবে কি ঠিকঠাক করেছ, সেই জন্য এসেছি আমি। বিয়ে বাবা ঠাকুর আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো বলেছিলেন না আপনার কন্যা রাজসের সঙ্গে আমার বিবাহ দেবে বলে। আমি কথা বলেছি? কখন বলেছি? কার সঙ্গে বলেছি? বাবা ঠাকুর একটু মনে করে দেখুন, আপনি বলেছিলেন সেই গোপালের কাছে বলেছিলেন না আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে বলে, তাই জন্য আমি এসেছি। না 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 না, আসলে কি জানিস তো ছেলেদের কথা, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে কি কথা দেয় আমার কোনো মনে। বাবা ঠাকুর আপনি কি বলছেন? আপনি ব্রাহ্মণ মানুষ, আর ব্রাহ্মণ হয়ে কথা দিয়েও যদি না কথা রাখতে পারেন, আপনাকে নরকে যেতে হবে। আমি চাই না আপনি নরকে যান। তাই একটু মনে করে দেখুন না, একটু মনে করে দেখুন। না রে না না না, আমার কোনো মনে নেই। আসলে আমি বয়স হয়েছে তো, আমি কাকে কি যে কি কথা দে আমার মনে নেই। বাবা ঠাকুর আপনি একটু মনে করতে দেখুন, তিনি ছেলে পিছনে কেড়ে 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 করিস চাঁদ ধরিবারে, বামন হয়ে কেন করি চাঁদ ধরিবারে। তুই তখন শুনতে পাচ্ছিস না? হ্যাঁ তুই শুনতে পাচ্ছিস না? আমার বাবার বয়স হয়ে গেছে, আমার বাবা আগে কি কথা দেয় আমার মনে নেই। আমার বাবাকে বড্ড বিরক্ত করছিস তুই, তখন থেকে আমি তোকে দেখছি বড্ড স্পর্ধা বেড়েছে। আরে তুই জমিদার বাড়ির জামাই হবি? তোর সাথে দিয়ে গেছে বল? হ্যাঁ তোর বড্ড সাথে গেছে। আমার সাত নয় পাঁচ নয়, আমার মতো একটা মাত্র বোন, আর সেই বোনকে তোর বিবাহ সাথে গেছে। তোকে আজকে মেরেই বলবে, যেই না লাঠি আনতে গিয়েছে ওই ছোট পুত্র কি করেছে, প্রাণের ভয়ে ছুটতে ছুটতে মোড়ল মশাই মোড়ল মশাই মোড়ল
বড়মশাই, আপনি চলুন, আপনি চলুন চলুন চলুন। কেন রে, কি হচ্ছে? না, আপনি চলুন। ওই বড় ব্রাহ্মণ আমাকে কথা দিয়েছিল ওনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দেবে বলে, কিন্তু উনি বাড়িতে এসে আজকে অস্বীকার করছে। আপনি চলুন। এই বলে বড় ব্রাহ্মণ, ছোট ব্রাহ্মণ, ওনার ছেলে মেয়ে স্ত্রী সবাই বসেছে। বড় একটা বিশাল সভা বসেছে। আর ওই বিশাল সভার মধ্যে বড় মশাই বড় ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, এই যে বড় ব্রাহ্মণ, এই যে তুমি কি এই ছোট ব্রাহ্মণকে কথা দিয়েছিলে তোমার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে? হ্যাঁ নাকি? হ্যাঁ? এত জোর? উনি তো তাহলে মিথ্যে করে বলছে। আচ্ছা কতটা? এই শোনো, তুমি একটু মনে করে দেখো তো, দুদিন সময় দেবো। তুমি কথা দাও না তো? আচ্ছা ছেলে মিত্র, হ্যাঁ আরে ছোট মিত্র, উনি তাকে অস্বীকার করছে, কিন্তু তোমাকে যে বড় বিপ্র কথা দিয়েছিল, আমি বিচার করে দিচ্ছি, তোমাকে যে বড় বিপ্র কথা দিয়েছিল তা তোমার কথার মধ্যে কোনো সাক্ষী টাক্ষী ছিল কি? হ্যাঁ সাক্ষী ছিল, সাক্ষী ছিল, সাক্ষী ছিল। ওমা সাক্ষী ছিল, সাক্ষী ছিল, আপনারা বলছেন সাক্ষী ছিল কে? গোপাল মা আমার পক্ষে আছে। হ্যাঁ মা আমার পক্ষে আছে। আর বিয়ে মাথায় উঠে গেছে। এই তোমার সাক্ষী আছে কে? গোপাল। কি গোপাল? যেই না গোপাল বলেছে বড় ব্রাহ্মণের ছেলেরা সব কাকা বাবু, কাকা বাবু, এর বিয়ে করার জন্য আর মাথাটাই খারাপ হয়েছে। বলছে নাকি বৃন্দাবনের গোপাল কথা দিয়েছে। ছোট বিদ্যালয় যাইবে, তোমার সাক্ষীকে যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে বড় বিপ্রর মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। তুমি তোমার সাক্ষীকে আনতে পারবে? বলে হ্যাঁ, আমি আমার সাক্ষীকে আনতে পারবো। তাই মনের বিশ্বাস নিয়ে চলে গেলেন কোথাও? সে বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণে আছড়ে পড়ে বলছে, দয়াবো চলো, আজকে আমি তোমায় নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। ভগবানের দৈববাণী হয়ে বলেন, শোনো, তুমি বৃন্দাবনে ফিরে যাও, তুমি বিদ্যানগরে ফিরে যাও, আর ওখানে তুমি আমাকে স্মরণ করবে, আর আমি ওখানে আকাশ দৈববাণী হয়ে তোমার হয়ে সাক্ষী দেব। ভক্ত বললেন, না 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 না, সে করলে হবে না। কেন না? আমি ওখানে চলে যাব, আর ওখানে গিয়ে তোমায় আমি ডাকবো, আর ওখান থেকে যদি তুমি না সাড়া দাও আমার ডাকে, তাহলে আমাকে আবার মার খেতে হবে। তাই আমি যখন এসেছি তোমাকে সঙ্গে করে আমি নিয়েই যাব। বলে বেশ, আমি তোমার সঙ্গে যাব, তবে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়ে যায়, ঠিক না? তুমিই থাকবে আমার পেছনে সামনে, আর আমি থাকবো তোমার পেছনে। তুমি আমাকে যেখানে পেছন করে তাকাবে আমি সেখানে রয়ে যাব, আর সেখান থেকে এক পর্যন্ত যাব না। তাহলে বলছে, তুমি যে আমার পিছু পিছু আসছো, তাহলে আমি বুঝবো কেমন করে? বলে শোনো, আমার পায়ে আছে নূপুর, আর ওই নূপুর যখন ঝুমঝুম ঝুমঝুম করে বাজবে, তুমি জানবে যে আমি তোমার পিছু পিছু যাচ্ছি। তাই ভক্ত ভগবানকে নিয়ে যাচ্ছে। আপনারা রাত্রির মধ্যে জেগে জেগে শুনছেন, ভগবান সামনে থাকে না পিছনে থাকে? ভক্তের সামনে। কিন্তু আজকে লীলার মধ্যে দেখুন, আজকে ভক্তর পেছনে ভগবান যাচ্ছে। কালী কালী বলা मेरा मन का मोह तो दिल रार है, काली कमली वाला मेरे यार है। मेरा मन का मोहन तो दिल रार, ओ काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोह तो दिलदार है, ओ काली
भरोसा छोड़ दीजिए मैंने सब सारा तेरा तू मेरा मोहन एक जीवन सारा तेरे भरोसा छोड़ दिए मैंने सब सारा ओ मैं तेरा तू मेरा मोहन एक जीवन सारा तेरी भरोसा छोड़ दीजिए मैंने सब सारा मैं तेरा तू मेरा मोहन एक जीवन सारा तेरे भरोसा छोड़ दिए मैंने सब सारा और मुश्किल अपना जीना है मरना है मुश्किल अपना जीना ही मरना है मेरा मन का मोहन तो दिलदार है ओ काली कमली वाला मेरा यार है काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तो दिलदार है मेरा मन का मोहन तो दिलदार है मेरा मन का मोहन तो दिलदार है তাই নাচতে নাচতে গাইতে গাইতে এলেন কোথায় না সে ভাগীরথী তীরে ওই ভাগীরথী নদীর তীর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে নদীর তটে বালি থাকে না বাবা বালি থাকে কিন্তু ওই বালি যখন ভগবানের নুপুরের ভিতরে ঢুকে গিয়েছে আর কি নুপুর বাজবে হ্যাঁ বাজবে বাজা বন্ধ হয়ে গেছে যেই না বন্ধ হয়েছে তাই ছোট ব্রাহ্মণ লাগছে দয়াময় তুমি আমার পেছনে আছো তো ও প্রভু প্রভু যাও বাবা কোনো সাড়াও দিচ্ছে না আরে নুপুরের আওয়াজ আমি পাচ্ছি না ও প্রভু প্রভু কি যে করি কি মুশকিল পড়েছি রে বাবা বলেছে যেখানে তাকাবি আমি আর সেখানে সেখান থেকে আর এক বিন্দু যাব না তাহলে আমি কি করব চলে গেল না 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 যা হবে যা হওয়ার হবে এই নদীটা পেরোলেই তো বিদ্যানগর তাহলে এখান থেকে যদি না যায় তুমি যা হবে আমি কি করি না আমি একবার পিছন ঘুরে তাকিয়ে ফেলি যাই না ছোট মিত্র পিছন ঘুরে তাকিয়েছে দেখে দাঁড়িয়েছে বলে প্রভু তুমি আমার পেছনে দাঁড়িয়েছো তবু তুমি একবারের জন্য আমাকে সাড়া দিলে না বলে শোনো ছোট মিত্র তোমার সঙ্গে আমার কথা ছিল তুমি আমাকে যেখানে পেছন করে তাকাবে আমি সেখান থেকে আর এক বিরুদ্ধ যাব না তাই যাও তুমি তোমার সাক্ষীদেরকে ডেকে নিয়ে আস তুমি তোমার সবাইকে ডেকে নিয়ে আসো আমি সাক্ষী দিব এই ভাগীরথীর তীরে দাঁড়িয়ে তাই সবাইকে ডেকে নিয়ে এলেন বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ গ্রামের মোড়ল মশাই ওনার 4 ছেলে মেয়ে স্ত্রী সবাই এসেছে এসে দেখতে তো সত্যিকারের ভগবান এসেছে ভক্তের লাগি তাই সবাই যেই না এসেছে আজ ভগবান সাক্ষী দিচ্ছে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়ামন বলেনি মিথ্যা ছোট ব্রাহ্মণ বলেছে বড় ব্রাহ্মণ হরি হরি বল হরি বল বড় ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছে উনি মিথ্যা বলেছে কেবল ওনার ছেলের চাপে পড়ে তাই আজকে বড় ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছে যেই না ভগবান সবার সামনে সাক্ষী দিলেন তাই ওই বড় ব্রাহ্মণ কি করেছে ভগবানের চরণে শরণ নিয়েছে আর শরণ নিয়ে বলছে দয়াময় প্রভু আমি মিথ্যে কথা তো বলতে চাই না তুমি তো অন্তর থেকে প্রভু তুমি তো অন্তরের কথা সবই জানো আমি মিথ্যে কথা বলতে চাই না আমি মিথ্যে বলেছি কেবলমাত্র আমার পরিবারের চাপে পড়ে আমি মিথ্যে কথা বলেছি তাই প্রভু গো আমি যখন মিথ্যে বলেছি আজ তুমি সেই বৃন্দাবন থেকে কষ্ট করে হেঁটে হেঁটে তুমি ভাগীরথীর তীরে এসেছো তোমার কি মহিমা তোমার কি অপরূপ লীলা তাই প্রভু গো তোমার সামনে দাঁড়িয়ে আজ আমার কন্যার হাত ওই ছোট ব্রাহ্মণের হাতে আমি তুলে দেব তাই সেইখানে দাঁড়িয়ে ওই ছোট ব্রাহ্মণের সঙ্গে রাজশ্রীর সঙ্গে এক হাত 4 হাত এক জায়গায় করে দিলে আর সেই ভক্তের জন্য যে ভগবান এসেছিলেন সেই থেকে ভক্তের নাম হয়ে গেল সাক্ষী গোপাল ভক্তের বিয়ের সাক্ষী দিতে এসেছিল ভগবান এই ভক্তের নাম হয়ে ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল।